হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এলাম আমাদের কক্সবাজারের ডে 3 এর ব্লগ নিয়ে। ডে 3 তে আমাদের প্ল্যান ছিল আমরা দুজনে হোয়াইট আউটফিট পরে হোয়াইট ঘোড়ার সাথে ছবি তুলবো। তাই আমরা দুজনে সকালে উঠে আদনান ভাইয়া সহ আমরা চলে গেলাম বিচে। আমরা ভেবেছিলাম অনেক সকালে আমরা যাব, কিন্তু আমাদের বের হতে হতে রোদ উঠে গিয়েছিল। দেখেন বালু লেগে আমার হোয়াইট ড্রেসের কি অবস্থা হয়েছিল। আমরা গিয়েছিলাম লাবণী বিচে। লাবণী বিচের পাশে একটি ঝাউবন আছে। আমরা প্রথমে ওই ঝাউবনে ছবি তুলি। ঝাউবনটি দেখতে এত সুন্দর লাগছিল, আর এই ঝাউবনের সাথে আমার হোয়াইট ড্রেসটিও অনেক সুন্দর লাগছিল। আমার এই হোয়াইট ড্রেসটি আপনারা চাইলে ভায়োলেট ডিভাইন থেকে অর্ডার করতে পারেন। আদনান ভাই আমাকে ঝাউবনে অনেক সুন্দর কিছু ছবি তুলে দিল। তারপরে আমি কয়েকটি রিলস বানালাম। সেদিন এত রোদ ছিল, আমি একদম পুড়ে যাচ্ছিলাম। তারপরে আমরা এই বিচে হোয়াইট ঘোড়া খুঁজলাম, দেখি যে এই বিচে কোথাও হোয়াইট কালার ঘোড়া নেই। যেগুলো আছে ওগুলো হয়তো ব্রাউন কালার আর ব্ল্যাক কালার এই টাইপের। তো আমরা হোয়াইট ঘোড়া খোঁজার জন্য আমরা আবার চলে গেলাম সায়মান বিচে। সজীব বলল যে সেদিন সায়মান বিচে একটি হোয়াইট ঘোড়া দেখেছিল। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা কথা মুখ দিয়ে বের করলেই হয়, আমার এসব বাচ্চাদের মতো আবদার। সে যতক্ষণ পর্যন্ত সজীব এটা না পূরণ করবে ততক্ষণ পর্যন্ত সে হাল ছাড়বে না। মাশাআল্লাহ, মেইনলি হচ্ছে সায়মান বিচে যাও। ওই যে আমি বলেছিলাম হোয়াইট ড্রেসের সাথে হোয়াইট ঘোড়ায় পিক তুলবো, তো সজীব বলেছে যে সায়মান বিচে সে ঘোড়া দেখেছে। আমি এর জন্য বললাম যে না, লাবণী বিচে তুলে ফেলি। সজীব বললো যে না, সায়মান বিচে হোয়াইট ঘোড়া আছে, তাহলে আমরা ওখানেই তুলবো। তারপর সায়মান বিচে আসার পর আদনান ভাই আমাকে এখানে কিছু ছবি তুলে দিল, আর সজীব সে হোয়াইট ঘোড়া খোঁজার জন্য চলে গেল। তারপরে যেমন কথা তেমন কাজ, সে হোয়াইট ঘোড়া খুঁজেই আনলো। তারপরে সেই হোয়াইট ঘোড়ার সাথে একদম রূপকথার প্রিন্সেসের মতো আমরা কিছু ছবি তুললাম। আদনান ভাইয়া সজীব আর আমার কিছু সুন্দর ভিডিও বানিয়ে দিল। তারপরে সজীব কিছু সিঙ্গেল পিক তুললো। আমি বসে বসে সজীব আর ভাইয়ার স্ন্যাপ করছিলাম। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হইনি, অনেক সকালে বের হয়েছিলাম, তাই আমরা প্ল্যান করলাম তারপরে যে আমরা এখন হোটেলে যাব। তারপরে একবারে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপরে একেবারে 12টা-1টার দিকে বের হব। এই হোটেলে ওঠার পর এটি আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট ছিল, তাই আমরা অনেক কনফিউজ ছিলাম যে কেমন না কেমন হবে। তারপর আমরা গেলাম। যারা আমার এর আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানবেন আমরা সায়মান হেরিটেজ থেকে গ্রেসকপ স্মার্ট হোটেলে উঠেছিলাম। হোটেলের প্রাইস অনুযায়ী ব্রেকফাস্ট ঠিকঠাকই ছিল, বাট আমার তেমন একটা পছন্দ হয়নি। তাদের ব্রেকফাস্ট আইটেমের মধ্যে ছিল ফ্রুটস, খিচুড়ি, ব্রেড, জেলি, বাটার, চিকেন, ডাল, পরোটা, সবজি আর বয়েল এগ, আর আরও কিছু একটা বা দুটো ডেজার্ট আইটেম ছিল। আমরা দুজনে ব্রেকফাস্ট করে ফেললাম। আমার কাছে তাদের আইটেমগুলোর মধ্যে তাদের আচারি, খিচুড়ি আর চিকেনটাই মোটামুটি ভালো লেগেছিল, আর যেটা পরোটা আর ডাল ছিল আমার কাছে সেটা অত ভালো লাগেনি। ব্রেকফাস্ট শেষ করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম আবার চাঁদের গাড়ি খোঁজার জন্য, যেহেতু আমাদের এই দিনেরও প্ল্যান ছিল আমার মেইন ড্রাইভ রোডে যাব, কারণ সেদিন আমরা অনেকগুলো স্পট স্কিপ করেছিলাম। বাট এর আগের দিন আমরা চাঁদের গাড়ি যেমন 2700 টাকা দিয়ে রেন্ট করেছিলাম, কিন্তু এই দিন আমরা এসে দেখি যে তারা 4500 টাকা চাচ্ছে। যেহেতু আমরা সেদিন প্ল্যান করেছিলাম অত দূরে কোথাও যাব না, তাই আমরা প্ল্যান করে যে অটো নিয়ে বের হওয়ার। আমাদের বের হতে হতে প্রায় 2:30টার মতো বেজে যায়। তাই আমরা ঠিক করে যে আগে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য যেহেতু আমরা ঠিক করেছিলাম যে কোরাল স্টেশনে যাব, তাই আমরা ফার্স্টে কোরাল স্টেশনে যাই। ও আর আমাদের অটোটা রিজার্ভ করতে আমাদের মাত্র 1200 টাকা লেগেছিল, দুপুর 2:30টা থেকে রাত 7টা পর্যন্ত। তারপর দেখতে দেখতে আমরা ডিরেক্ট চলে গেলাম কোরাল স্টেশনে। কোরাল স্টেশনে ঢুকলেই আপনাদের একটা বালি বালি ভাইবস চলে আসবে। কোনোভাবেই মনে হবে না এটা আমাদের দেশ, মনে হবে আপনি দেশের বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন। যেহেতু আমরা দুজনে এবার অনেক বছর পর কক্সবাজারে এসেছি, এটি আমাদের ফার্স্ট টাইম কোরাল স্টেশনে আসা ছিল। রেস্টুরেন্টের ইচ অ্যান্ড এভরি কর্নার ছিল পিকচার পারফেক্ট, কিন্তু সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হলো এটা যে তাদের রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যান্ড ফুড ঠিক যতটাই মজা, তাদের সার্ভিস ঠিক ততটাই বাজে। এই টাইপের একটা রেস্টুরেন্টের সার্ভিস এবং ম্যানেজমেন্ট যে এতটা বাজে হবে আমরা কখনো এক্সপেক্ট করিনি। ফার্স্টে আমরা বসার পর আমাদের অনেকক্ষণ পর অর্ডার নিতে আসে। তাদের সিলিং ফ্যান ছিল, বাট যেহেতু সেদিন অনেক রোদ ছিল তাই প্রচুর গরম লাগছিল, তাই আমরা একটি এমন টেবিল দেখে বসি যেটার পাশে টেবিল ফ্যান ছিল। কিন্তু আমরা বসার পর পাশের টেবিলে গেস্ট আসে এবং তারা
কিছুক্ষণ পর তাদের দিকে টেবিল ফ্যানটি ঘুরিয়ে দেয়। এই কথাটি তাদের ম্যানেজমেন্টকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয় না। তারা আমাদেরকে লেম এক্সকিউজ দেয় যে আমাদের টেবিল ছোট অ্যান্ড ওরা গ্রুপ এসেছে বড় টেবিল, তাই সে পাশে ফ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। শুধু আমরা খাবার অর্ডার করে ফেলেছিলাম দেখে সেখানে ছিলাম, না হয় আমরা যদি তখনও খাবার না অর্ডার করতাম অবভিয়াসলি সেখানে আর বসতাম না। যাই হোক, তারপর আমরা চিন্তা করলাম যে ঘুরতে এসেছি আর মুডটা খারাপ না করি, তাই আমরা আমাদের ফুডের জন্য ওয়েট করতে থাকি। তাদের ফুড সার্ভ করতেও অনেক টাইম লাগে। অর্ডার করার প্রায় 1 ঘন্টা পর তারা আমাদেরকে ফুড সার্ভ করে। তারা বলে যে তাদের ফিশ স্টিম করতে বেশি টাইম লেগেছিল, কিন্তু অন্যান্য থাই রেস্টুরেন্ট গুলাতেও ফিশ স্টিম করে সার্ভ করতেও এত টাইম লাগে না। আমরা তাদের মেনু থেকে অর্ডার করেছিলাম হোল কোরাল ফিশ উইথ লেমন অ্যান্ড গার্লিক সস অ্যান্ড তাদের সি ফুড ফ্রাইড রাইস। এরপরে যেহেতু আমাদের প্ল্যান ছিল মারমেড রেস্টুরেন্টেও যাওয়ার, তাই আমরা আর বেশি কিছু অর্ডার করিনি। এবার আসি তাদের খাবারের কথায়। তাদের খাবারের টেস্ট এক কথায় ছিল অসাধারণ। ফিশটাও একদম পারফেক্টলি স্টিম করা ছিল, লেমন আর গার্লিকের অনেক সুন্দর ফ্লেভার আসছিল, আর ফ্রাইড রাইসটি অনেক মজা ছিল। ওভারঅল তাদের ফুডের টেস্ট একদম পারফেক্ট ছিল, কিন্তু তাদের সার্ভিস আমাদেরকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। তারপর খাওয়া শেষ করে আমরা বাইরে গিয়ে চারদিকটা একটু ঘুরে দেখি। রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই হচ্ছে বিচ, অনেক সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা, আর চারদিকে অনেক বাতাস ছিল, যদিও অনেক রোদ ছিল। আদনান ভাইয়া তখন আমাদের দুজনকে সেখানে অনেক সুন্দর কিছু রিলস বানিয়ে দেয় অ্যান্ড ছবি তুলে দেয়। তারপর আমরা সেখান থেকে ডিরেক্ট চলে যাই মারমেড বিচ রিসর্টে। সেখানে আমরা বিকেলের সময়টা কাটাবো ভেবেছিলাম, যদিও এর পরের দিন আমরা মারমেডের নাইট স্টে করার জন্য বুক করেছিলাম, তাও আমরা ভাবলাম যে আরেকটু ঘুরে যাই, কারণ মারমেড বিচ রিসর্ট আমাদের দুজনের অনেক পছন্দের। তারপর আমরা তাদের রেস্টুরেন্টে গিয়ে বসি এবং তাদের মেনু থেকে একটি পিৎজা অর্ডার করি। যেহেতু একটু আগে লাঞ্চ করেছিলাম তাই আমি একদম ফুল ছিলাম। ফুড অর্ডার করার পর সজি ফোনে কথা বলছিল, তাই আমি আদনান ভাইয়াকে বললাম যে আমার এখানে কিছু ছবি তুলে দেওয়ার জন্য। যেহেতু মারমেড বিচ রিসর্ট একটি ইকো ফ্রেন্ডলি রিসর্ট, তাই এদের চারপাশে অনেক গ্রিনারি ছিল, অনেক ভালো লাগছিল দেখে। কক্সবাজারে বেড়াতে আসলে তো আমাদের মাস্ট মারমেডে আসতেই হবে। তারপরে আমরা এসে দেখে আমাদের ফুড চলে এসেছে। আমরা ফুড খেতে খেতে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে অনেকক্ষণ আড্ডা দেই। তারপরে আমাদের গল্প শেষে আমি চলে যাই তাদের চেঞ্জিং রুমে, যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি সানসেটে শাড়ি পরে ছবি তুলবো। আর মারমেড বিচ রিসর্টে কিন্তু গেস্টদের চেঞ্জিং এর জন্য আলাদাভাবে একটি রুম আছে, সেখানে গিয়ে আমি ঝটপট করে শাড়িটি পরে ফেলি। তারপরে আমরা আমাদের রিজার্ভ অটোটি করে মারমেড বিচ রিসর্টের ঠিক পাশেই একটি বিচ আছে। বিচটি অনেক সুন্দর, আর আমরা ছাড়া এই বিচে আর কোনো মানুষই ছিল না, তাই আমরা এই বিচটাতে আমাদের অটোটা থামাই। এই বিচে কোনো মানুষ ছিল না কেন আপনারা এটি লাস্টেই বুঝতে পারবেন। এই বিচে যাওয়ার কোনো রাস্তায় আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখান থেকে সানসেটটা অনেক সুন্দর লাগছিল। তারপর সজীব আমাকে তারাবাতি জ্বালিয়ে দেয়, এটি দিয়ে আমি কিছু ভিডিও বানাই। আমার অনেক ভালো লাগে তারাবাতি। আমার দুইটা পছন্দের জিনিস হচ্ছে সমুদ্র আর তারাবাতি। আমার আম্মু আমাকে সব সময় বলে তোমার যে কত আজব আজব বাচ্চাদের মতো জিনিস করতে ইচ্ছা করে, আসলেই কথাটা সত্যি। তারপর আদনান ভাই আমাদের দুজনের এখানে অনেক সুন্দর কিছু ছবি তুলে দেয়। কিভাবে গিয়েছি আমি বলেছিলাম না লাস্টে বলবো, ঠিক এইভাবে সজীব আমার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে এইভাবে করে গিয়েছি, আর সজীব আমাকে কোলে করে এটি পার করেছে। হোটেলে ব্যাক করার সময় আমরা একটি অ্যাক্সিডেন্ট দেখে আমাদের মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। একটি অটো আর একটি সিএনজির অ্যাক্সিডেন্ট হয়। আমরা চিন্তা করছিলাম মানুষের সুন্দর মুহূর্ত কিভাবে 1 সেকেন্ডে, আল্লাহ মাফ করুক, এরকম যাতে কারোর সাথে না হয়। আমরা পরে চিন্তা করছিলাম আমাদের অটো নিয়ে যাওয়াটা উচিত হয়নি। আমি এটা কাউকে সাজেস্ট করব না অটো নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাই আল গনিতে ডিনার করার জন্য। আল গনিও কিন্তু কক্সবাজারে একটি ফেমাস বাংলা রেস্টুরেন্ট। আল গনি আর পৌষির কথা কক্সবাজারে আসার আগে অনেক শুনেছি, কিন্তু পৌষির থেকে আমার আল গনির খাবার বেশি মজা লেগেছে। আমি জানি না সবাই কেন বলে পৌষির খাবার বেশি মজা, কিন্তু আমার মনে হয়েছে আল গনির খাবার বেস্ট। ইনফ্যাক্ট তাদের যে রাইসটাও ছিল সেটার ফ্লেভারও আলাদা ছিল, আর মাছগুলো একদম ফ্রেশ, অনেক মজা ছিল। আমরা সেখান থেকে অর্ডার করেছিলাম তাদের ভর্তা প্লেটার, লুটটা ফ্রাই, কোরাল ফিশ অ্যান্ড ডাল। আর ডেজার্ট থেকে আমরা তাদের পুডিংটি পার্সেল নিয়েছিলাম, যেহেতু আমরা অনেক খেয়ে ফেলেছিলাম, আমাদের কারোই সেখানে ডেজার্ট খাওয়ার মতো জায়গা ছিল না। বাংলা খাবারের দিক থেকে আমি বলবো পালঙ্কি ফার্স্ট, তারপরে সেকেন্ড হচ্ছে আলগনি, আর থার্ড হচ্ছে পৌষি। আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমি তাদের এই বাংলা খাবারগুলো মিস করছি।
তারপরে আমরা ডিনার শেষ করে আবার চলে যাই একটু বিচে গিয়ে আমরা কিছুক্ষণ রিল্যাক্স করি, একটু গল্প করি, তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করি। সো এটাই ছিল আমাদের কক্সবাজারের ডে 3 ভ্লগ। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।